আচ্ছা দেখ, আজকে আমরা আগের দিন কী শুরু করেছিলাম? ইয়ার ডায়াগ্রাম, তাই তো? তো ইয়ার ডায়াগ্রামের পরের ক্লাসটা করছি। দেখ আগের দিন আমরা কার্ডিনালিটি অবধি পড়েছিলাম। আজকে পড়বো হচ্ছে পার্টিসিপেশন কনস্ট্রেন্টস। দেখ কি বলছে পার্টিসিপেশন কনস্ট্রেন্টস, কি বলছে দিস কনস্ট্রেন্টস specify the minimum and maximum number of relationship instances that each entity can or বলা যায় must participate in। দেখ পার্টিসিপেশন কনস্ট্রেন্ট তাহলে কী বলছে যে পার্টিসিপেশন কনস্ট্রেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা স্পেসিফাই করে দিচ্ছে এন্টিটির ক্ষেত্রে। কি স্পেসিফাই করে দিচ্ছে যে মিনিমাম আর ম্যাক্সিমাম নাম্বার অফ রিলেশনশিপ ইনস্ট্যান্স কতগুলো হবে। মানে ধর দুটো এন্টিটির মধ্যে কিছু একটা কার্ডিনালিটি রয়েছে, বা দুটো এন্টিটির মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে। তো রিলেশনশিপ থাকলে কার্ডিনালিটি থাকবে, আমরা জাস্ট আগের ক্লাসেই দেখেছি। তো সেই রিলেশনশিপ যদি থাকে তাহলে সেই রিলেশনশিপের পার্টিসিপেশন কনস্ট্রেন্ট কত সেটাও কিন্তু বলা থাকে, যে সেই রিলেশনশিপ যেটা হচ্ছে তার মধ্যে যে পার্টিসিপেশনটা সেটা কতটা, যে মিনিমাম কত পার্টিসিপেশন থাকছে, ম্যাক্সিমাম কত, মানে মিনিমাম কার্ডিনালিটি কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে, সেই জিনিসটাকে বলছি আমরা পার্টিসিপেশন কনস্ট্রেন্টস। কেন? কারণ এটা চেঞ্জ হয় না কখনো, তাই জন্য কনস্ট্রেন্ট বলা হচ্ছে। তো এইটা আর কি দুটো এন্টিটির মধ্যে থাকতেই হবে, তাই বলছে দ্যাট ইচ এন্টিটি ক্যান অর মাস্ট পার্টিসিপেট ইন। যেহেতু একটা রিলেশনশিপে আছে তো অবশ্যই একটা পার্টিসিপেশন কনস্ট্রেন্ট থাকবেই, তাই জন্য বলছে যে অবশ্যই থাকবে একটা পার্টিসিপেশন কনস্ট্রেন্ট। তো এই কনস্ট্রেন্টটা যদি থাকে তাহলে সেই কনস্ট্রেন্টের মধ্যে যে কি পার্টিসিপেশন হচ্ছে, বা আমার ম্যাক্সিমাম কত হচ্ছে আর মিনিমাম কত হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। সেটাই হচ্ছে আমার পার্টিসিপেশন কনস্ট্রেন্ট। তো এই পার্টিসিপেশন কনস্ট্রেন্টের দুটো টাইপ হতে পারে। একটাকে বলা হয় ম্যাক্স কার্ডিনালিটি। ম্যাক্স কার্ডিনালিটি মানে বলছে ইট ডিফাইন্স দ্য, অবশ্যই ম্যাক্স বলেছি যখন তখন ম্যাক্সিমাম হবে। ইট ডিফাইন্স দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস an entity participating in a relationship কি বলছে যে ম্যাক্স কার্ডিনালিটি মানে কি বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে যে ইট ডিফাইন্স দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস অ্যান এন্টিটি পার্টিসিপেটিং ইন আ রিলেশনশিপ। যে একটা রিলেশনশিপে একটা এন্টিটির ম্যাক্সিমাম পার্টিসিপেশনটা, যে ম্যাক্সিমাম পার্টিসিপেট কতটা করছে সেটাকে আমি বলছি যে ম্যাক্স কার্ডিনালিটি। যে ম্যাক্সিমাম, আমরা এক্সাম্পল দেখবো, ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তখন।
আগে থিওরিটা বলে দিচ্ছি যে যে ম্যাক্সিমাম পার্টিসিপেশন বা সেই রিলেশনশিপের মধ্যে আমার কোনো একটা এন্টিটির যে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমসের যে পার্টিসিপেশন ওই রিলেশনশিপের মধ্যে, সেটাকে তাহলে আমি ম্যাক্স কার্ডিনালিটি বলছি। আমি এক্সাম্পল দিই ব্যাপারটা আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আপাতত একটু ডেফিনেশনটা বলে দিলাম। আচ্ছা, আরেকটা হয় মিনিমাম কার্ডিনালিটি। সেটা কি বলছে? ইট ডিফাইন্স দ্য minimum number of times an entity participating in a relationship. এটাকে আবার দুরকম বলা হয়। একটাকে বলা হয় পার্শিয়াল পার্টিসিপেশন, আরেকটা বলা হয় টোটাল পার্টিসিপেশন। তাহলে মিনিমাম কার্ডিনালিটি বলতে বুঝতে পারছি যে সেই রিলেশনশিপে যেটা মিনিমাম নাম্বার অফ টাইমস ওই এন্টিটির যেটা মিনিমাম নাম্বার অফ টাইম পার্টিসিপেশন আছে, সেটাই হচ্ছে মিনিমাম কার্ডিনালিটি। তো সেটাকে আমি দুরকমভাবে বলতে পারি, যে পার্শিয়াল পার্টিসিপেশন বলতে পারি, আবার টোটাল পার্টিসিপেশনও বলতে পারি। যে আমরা সেটা এখন এন্টিটির সঙ্গে রিলেশনশিপটা দেখে সেটা আমাকে বুঝতে হবে, বা রিলেশনশিপের সঙ্গে আমি সেটাকে ভেরিফাই করে দেখবো যে পার্টিসিপেশনটা কী আছে। মানে মিনিমাম তো অবশ্যই, তার মধ্যে পার্শিয়াল আসছে নাকি টোটাল পার্টিসিপেশন আসছে, সেটা আমাকে চেক করে দেখতে হবে। আচ্ছা, যেমন দেখ একটা এক্সাম্পল, সরি হ্যাঁ, তাহলে ধর আমি একটা এন্টিটি নিলাম প্রজেক্ট, আর একটা এন্টিটি নিলাম এমপ্লয়। তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। ধর বলছে যে একটা এমপ্লয় মিনিমাম ধর 0 প্রজেক্টে থাকতে পারে আর ম্যাক্সিমাম 2টো প্রজেক্টে থাকতে পারে। তাহলে মিনিমাম কি হতে পারে? এমপ্লয়ি ধর একটা কোম্পানিতে একটা এমপ্লয় রয়েছে, তো ও হয়তো কোনো প্রজেক্ট এখনো অবধি পায়নি, তাহলে তখন ওর পার্টিসিপেশন কি? অবশ্যই 0। আর যদি পেয়ে গিয়ে থাকে তাহলে ধর একটা, আর ম্যাক্সিমামও 2টো পেতে পারে। তার মানে একটা এমপ্লয়ির পার্টিসিপেশন হচ্ছে মিনিমাম 0, ম্যাক্সিমাম 2। ঠিক আছে, মিনিমাম 0, ম্যাক্সিমাম 2। যদি উল্টো দিক দিয়ে বলি, তাহলে একটা প্রজেক্টে এমপ্লয়ি কত থাকতে পারছে? ধর কোনো একটা পার্টিকুলার আমি কোম্পানির কথা বলছি, তাহলে ধর বলছে যে সেই প্রজেক্টে মিনিমাম 3টে এমপ্লয়ি থাকতে হবে, তবেই হয়তো প্রজেক্টটা স্টার্ট করা সম্ভব। তো মিনিমাম 3টে, আর ধর ম্যাক্সিমাম বলছে ধর 15। তাহলে মিনিমাম 3টে এমপ্লয় থাকতেই হবে, ম্যাক্সিমাম 15। তাহলে 3 to 15-এর মধ্যে যদি থাকে তাহলে কোনো ইস্যু নেই। তার মানে সেটাই আমি বলছি, তার মানে এমপ্লয়ের ক্ষেত্রে
মিনিমাম কার্ডিনালিটি কি আসছে 0, ম্যাক্সিমাম কি দেখছি, ম্যাক্সিমাম দেখছি 2, আর প্রজেক্টের ক্ষেত্রে মিনিমাম দেখছি 3, ম্যাক্সিমাম 15। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি পার্টিসিপেশন। এটা আমি বোঝালাম হলো গিয়ে পার্টিসিপেশন। তার মানে যদি এখানে যদি ধর একটা এমপ্লয় 0খানা প্রজেক্টে কাজ করে বা একটা প্রজেক্টে কাজ করে, তাহলে আমি বলতে পারি সেটা হয় পার্শিয়াল পার্টিসিপেশন, কারণ পুরোপুরি পার্টিসিপেশন নয়, ও ম্যাক্সিমাম তো দুটোতে কাজ করতে পারে। যদি দুটো হয়ে যায়, দুটোতে হয়, তাহলে ওটা হয়তো টোটাল পার্টিসিপেশন হতে পারে। ঠিক আছে, ঠিক সেমভাবে যদি প্রজেক্টের কথা বলতে, প্রজেক্টে যদি 3-4 জন থাকে, তাহলে ওটা ধর পার্শিয়াল পার্টিসিপেশন হয়েছে। যদি 13-14 জন কাজ করছে প্রজেক্টটাতে, তাহলে বলা যায় টোটাল পার্টিসিপেশনে আছে প্রজেক্টটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে পার্টিসিপেশন কনস্ট্রেন্টস। এবার তাহলে আমরা একটা ইয়ার ডায়াগ্রাম বানাবো। তো কি বলছে আমাকে বানাতে বলেছে ইয়ার ডায়াগ্রাম ফর আ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ঠিক আছে, এবার যখন তোদের কোয়েশ্চেন দেবে, তখন তোদের অনেক কিছু বলে দেবে, এন্টিটির নাম বলে দেবে, তারপরে এন্টিটির মধ্যে রিলেশনশিপ কী আছে সেটা বলে দেবে, এন্টিটিগুলোর ধর অ্যাট্রিবিউটসগুলো বলে দেবে, অনেক এরকমই ইনফরমেশান দিয়ে দেবে। কার্ডিনালিটিটাও বলে দিতে পারে, যদি না বলে দেয় তো খুব ভালো, নিজের মতো কার্ডিনালিটি বোঝাতে পারবি। আর যদি বলে দেয় তাহলে ওরা যেমন বলছে তেমনি কার্ডিনালিটি বোঝাতে হবে আমাকে। তো আমি একটা এক্সাম্পল থাকতো জাস্ট করছি, যে নিজের মতো করে আর কি, একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, তার মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কী কী হয় কী কী হয় না সেই জিনিসগুলো নিয়ে আর কি। তো ধর সবার আগে যেটা করতে হবে সেটা হলো, আগে আমাকে এন্টিটি বসাতে হবে। তো ধর আমি ফার্স্ট এন্টিটি নিলাম হচ্ছে ইউজার, তারপর এন্টিটি নিলাম হচ্ছে প্রোফাইল, আরেকটা এন্টিটি আমি নিচ্ছি সেটা হচ্ছে ইন্টারেস্ট, আরেকটা এন্টিটি নিচ্ছি সেটা হচ্ছে ব্লগ। ঠিক আছে, এই 4টে এন্টিটি আমি নিলাম, ইউজার, প্রোফাইল, ইন্টারেস্ট, ব্লগ। মোটামুটি ধর এই 4টে এন্টিটি যথেষ্ট। একটা ইয়ার ডায়াগ্রামে যদি তোকে কিচ্ছু বলে না দেয়, মানে ধর তোকে বললো যে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, লাইব্রেরি ম্যানেজমেন্ট, বা আমি যেমন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট করছি, এরকম যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বললো যে এটার জন্য ইয়ার ডায়াগ্রাম বানাও, তাহলে তো খুব ভালো। তুই নিজের ইচ্ছে মতো 4টে এন্টিটি নিবি, নিয়ে আরামসে আলাদা আলাদা রিলেশনশিপ বানাবি, অ্যাট্রিবিউটস দিবি, এটা তো খুবই ভালো। তাহলে মিনিমাম 4টে অ্যাট্রিবিউট দিয়ে নিবি, কারণ 4টে অ্যাট্রিবিউটস দরকার হয় মোটামুটি সব অ্যাসপেক্টগুলো দেখানোর জন্য। এর কমে অ্যাকচুয়ালি পসিবল নয় সব অ্যাসপেক্টগুলো দেখানো। তো দেখ, ফার্স্ট থেকে শুরু করি। তো ধর প্রথমে আমি কি করছি, আমার যে ইউজার যে এন্ট্রিটা নিয়েছি ওর কতগুলো অ্যাট্রিবিউট বানাই। প্রথমে ধর লিখছি ইউজারের ইউজার আইডি এই নিলাম ইউজার আইডি ফার্স্ট অ্যাট্রিবিউট। এবার ইউজার আইডি যে কোনো ইউজারের ক্ষেত্রে ইউনিক হয়, তাই জন্য সেটা অবশ্যই হবে আমার প্রাইমারি কি মানে সেটা আন্ডারলাইন দিতে হবে। ঠিক আছে, আর কি নিতে পারি, ডেট অফ বার্থ। আমি তো নেমটাই নিইনি, নেমটা নিতে পারি সবার আগে। তাহলে এই হচ্ছে ধর আমার নেম, একটা অ্যাট্রিবিউট নেম। এবার দেখ, শুধু নেম যদি আমি অ্যাট্রিবিউট হিসেবে নিই, তাহলে নেমটা হচ্ছে আমার একটা কম্পোজিট অ্যাট্রিবিউট হয়ে যায়, কারণ নেমটাকে আমি ভাঙতে পারি। তাহলে চল নেমটাকে ভেঙে দিই। ফার্স্ট নেম একটা অ্যাট্রিবিউট, লাস্ট নেম আরেকটা অ্যাট্রিবিউট। কোশ্চেনটা একটু
লাস্ট নেম আর একটা অ্যাট্রিবিউট, ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটো অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো রিলেটেড কার সাথে? নেমের সাথে, কারণ নেম হচ্ছে কম্পোজিট। তাহলে আমার এটা হলো একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। ডিওবি একটা নর্মাল অ্যাট্রিবিউট। আচ্ছা, আর কি নিতে পারি? এজ নিতে পারি, বাট এজ হচ্ছে আমার ডেরাইভড অ্যাট্রিবিউট, তাই তো? তাহলে এজকে যেহেতু ডেরাইভড অ্যাট্রিবিউট, এজ হচ্ছে এরকম ডটেড থাকবে, ঠিক আছে? এজ হচ্ছে এরকম ডটেড থাকবে, কারণ এজ হচ্ছে আমার ডেরাইভড অ্যাট্রিবিউট। কিসের থেকে ডেরাইভ করবো আমরা? ডিওবির থেকে। আচ্ছা, এই কটা যথেষ্ট। মোটামুটি 4-5টা অ্যাট্রিবিউট দেখিয়ে দেওয়া এনাফ। আচ্ছা, প্রোফাইলের লাগবে না, ছেড়ে দে, প্রোফাইলে কোনো অ্যাট্রিবিউট দেখাতে হবে না। ইন্টারেস্টের অ্যাট্রিবিউট লিখি। ইন্টারেস্টের অ্যাট্রিবিউট ধর, ইন্টারেস্টের আইডি একটা অ্যাট্রিবিউট লিখলাম, আর ধর ইন্টারেস্টের নেম একটা অ্যাট্রিবিউট হয়ে গেল, দুটোই থাক। ব্লগের ক্ষেত্রে ধর, ব্লগের ক্ষেত্রে ব্লগ আইডি একটা অ্যাট্রিবিউট হলো, ব্লগ আইডি একটা হলো। ব্লগ টাইটেল থাকে, টাইটেল একটা অ্যাট্রিবিউট হলো। ধর ব্লগের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট একটা অ্যাট্রিবিউট হলো। আর দেখ, তুই ট্যাগও করতে পারিস, তাহলে ট্যাগসও একটা অ্যাট্রিবিউট হলো, ঠিক আছে? তাহলে এতগুলো আমার অ্যাট্রিবিউট হলো, সবার অ্যাট্রিবিউটেই বানিয়ে ফেলেছি মোটামুটি যা যা দেওয়ার ছিল। তো আবার ইউজারে চলে আসি, ইউজার থেকে শুরু করি। তাহলে ইউজার আর প্রোফাইলের মধ্যে সবার আগে আমি একটা রিলেশন করি ইউজারের আর প্রোফাইলে। তো ইউজার হ্যাজ রিলেশনশিপ প্রোফাইল, ঠিক আছে? ইউজার হ্যাজ প্রোফাইল। আচ্ছা, সাথে সাথে আমি যখনই রিলেশনশিপটা বানাবো সাথে সাথে কার্ডিনালিটা ডিসাইড করে ফেলবো, কারণ পরে অনেকগুলো রিলেশনশিপ হয়ে গেলে তখন কার্ডিনালিটা মিস হয়ে যাওয়ার চান্স থেকে যায়, ঠিক আছে? তাহলে এখানে আমি সাথে সাথে যেই রিলেশন বানালাম সাথে সাথে ওটার কার্ডিনালিটিটাও আমি চয়েস করে ফেলবো। তো ইউজার ক্যান হ্যাভ স্ট্রিক্টলি ওয়ান প্রোফাইল, তাই তো? 1, 0, মোর দ্যান 1 এটা তো হতে পারে না। তো একটা ইউজারের স্ট্রিক্টলি একটাই প্রোফাইল থাকতে পারে, তো স্ট্রিক্টলি 1 প্রোফাইল। আর একটা প্রোফাইল তাহলে উল্টোটা অবশ্যই স্ট্রিক্টলি 1 ইউজারের জন্যই হতে পারে। একটা প্রোফাইল স্ট্রিক্টলি 1 ইউজারের জন্যই হতে পারে। কি এটা ক্লিয়ার হলো? ইউজারের স্ট্রিক্টলি একটাই, এটা কার্ডিনালিটি, ইউজারের স্ট্রিক্টলি একটাই প্রোফাইল থাকতে পারে। আর যদি উল্টো দিক দিয়ে বলি তাহলে একটা প্রোফাইল স্ট্রিক্টলি 1 ইউজারের জন্যই হতে পারে। তাহলে কার্ডিনালিটি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসি ধর ইন্টারেস্টে চলে আসি, ঠিক আছে? তাহলে বলতে পারি আমি ইউজার চুজেস, তাই তো? ইউজার চুজেস ইন্টারেস্ট, কি তাই তো? আমার যেমন ধর যে ফেসবুক থাকে, যে আমরা অনেকে ইন্টারেস্ট চয়েস করতে পারি যে আমরা কোন ইন্টারেস্টটা লাইক করি, সেটা স্পোর্টসে হোক, কালচারালে হোক, বিভিন্ন জিনিসে আমরা ইন্টারেস্টগুলো চয়েস করতে পারি। তো এখানে ব্যাপারটা তাই যে ইউজার চুজেস ইন্টারেস্ট, তাহলে এটা হচ্ছে আমার ইউজার আর ইন্টারেস্টের মধ্যে রিলেশনশিপ। তো এটার কার্ডিনালিটি কী হতে পারে? ধর ইউজার থেকে যদি ভাবি, একটা ইউজারের অনেকগুলো ইন্টারেস্ট থাকতে পারে, তাই না? আবার একটা ইন্টারেস্ট থাকতে পারে, তাই তো? তাহলে আর একটা ইউজারের যদি একটা ইন্টারেস্ট চয়েস করতেই হয়, ধর ইন্টারেস্ট চয়েস করাটা ম্যান্ডেটারি আছে, তাহলে একটা ইউজারের মিনিমাম একটা ইন্টারেস্ট হতে পারে অথবা অনেকগুলো ইন্টারেস্ট হতে পারে। তাই যদি হয় তাহলে আমি দেখব ইউজারের মিনিমাম কত, 1 টু মেনি। এটা দিয়ে আমি কি মেনি বোঝাই? তাহলে একটা মিনিমাম ইন্টারেস্ট থাকতে পারে, আবার মেনিও থাকতে পারে। তাহলে ইউজার আর ইন্টারেস্টের মধ্যে কার্ডিনালিটি হচ্ছে 1 টু মেনি। আবার বলবো একবার, ইউজারের
ইন্টারেস্টের সঙ্গে যে রিলেশনশিপটা কি, ইউজারের ধর মিনিমাম একটা ইন্টারেস্ট থাকতে পারে, আবার অনেকগুলো ইন্টারেস্ট থাকতে পারে, মানে ওয়ান ইন্টারেস্ট অর মেনি ইন্টারেস্টস। তো সেটা আমি কীভাবে লিখি, এইভাবে একটা ওয়ান লিখি আর তারপরে এইভাবে মেনিটা লিখে দিই। তাহলে ইউজারের সঙ্গে ইন্টারেস্টের কার্ডিনালিটি 1 to many। উল্টোটা যদি বলিস, ইন্টারেস্ট থেকে ইউজারের ধর এমন হতে পারে যে আমার কাছে যে ইন্টারেস্টগুলো আছে সেই ইন্টারেস্ট, কোনো একটা ইন্টারেস্টের ধর কোনো ইউজার নেই, হতেই পারে ধর এমন একটা ইন্টারেস্ট সেই ইন্টারেস্টের কোনো ইউজার নেই মানে 0, আবার সেই একটা ইন্টারেস্টের অনেকগুলো ইউজার্স আছে। তার মানে আমার কার্ডিনালিটা কী দাঁড়ালো, কোনো একটা ইন্টারেস্টের কার্ডিনালিটি হচ্ছে 0 to many, যে হয় কোনো একটা পার্টিকুলার ইন্টারেস্টের জন্য কোনো ইউজার নেই, আবার হয়তো অনেক ইউজার আছে। তাহলে আমার ইন্টারেস্ট আর ইউজারের কার্ডিনালিটি দাঁড়ালো 0 to many। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, 0 to many। আচ্ছা আচ্ছা, এবার ইউজারের সঙ্গে ইউজারের কী সম্পর্ক? ইউজারের সঙ্গে ইউজারের সম্পর্ক মানে ইউজারের মধ্যে ফ্রেন্ডস হতে পারে, তাই তো? একটা ইউজারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, আরেকটা ইউজার জিনিসটা সিলেক্ট সেটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হতে পারে। তাহলে ইউজারের সঙ্গে ইউজারের একটা ইউনারি রিলেশনশিপ আছে, তাই না? আর সেই রিলেশনশিপটা কি? ফ্রেন্ডস, তাই তো? ফ্রেন্ডস। তাহলে একটা ইউজারের কোনো ফ্রেন্ড নাও থাকতে পারে, আবার অনেক ফ্রেন্ড থাকতে পারে। মানে দেখ, এটা তো ম্যান্ডেটারি নয় যে একটা ইউজারের একটা ফ্রেন্ড থাকতেই হবে কি 10টা ফ্রেন্ড থাকতেই হবে, নেই। তোমার প্রোফাইল আছে মানে তোমার ফ্রেন্ডস থাকতে হবে, এটার কোনো ম্যান্ডেটারি ক্যাটাগরি নয়। তাই জন্য ইউজারের সঙ্গে ইউজারের যে রিলেশনশিপটা সেটা হচ্ছে 0 to many, যে হয় 0টা থাকতে পারে বা অনেকগুলো থাকতে পারে। তাহলে এটা দুদিকেই 0 to many আমি লিখব, তাই না? 0 to many, কারণ একটা ইউজারের সঙ্গে আরেকটা ইউজারের রিলেশনশিপ 0 থেকে many হতে পারে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার দেখি ব্লগের সঙ্গে। আচ্ছা, তার আগে ইন্টারেস্ট আর ব্লগেরটা একবার দেখে নিই। ইন্টারেস্ট আর ব্লগ, যে ব্লগ এদের মধ্যে রিলেশনশিপ হতে পারে কি, যে ধর এই একটা ব্লগ আমি যখন লিখবো, আমি কিসের উপর লিখবো? কোনো একটা ইন্টারেস্টের উপরে তো লিখবো, তাই না? তাহলে ইন্টারেস্ট আর ব্লগের মধ্যে ধর রিলেশনশিপটা হচ্ছে অ্যাবাউট যে ব্লগটা তুই যে লিখবি কার সম্পর্কে লিখবি, ইন্টারেস্টের সম্পর্কেই লিখবি। তাহলে সেই জন্যই আমি লিখলাম এদের মধ্যে সম্পর্কটা কি, অ্যাবাউট। কার্ডিনালিটা দেখি, একটা ইন্টারেস্টের উপর ব্লগ কতগুলো হতে পারে? 0খানা হতে পারে, আবার মেনিও হতে পারে, কি তাই তো? একটা ইন্টারেস্টের উপর ব্লগ হয় দেখা যাবে একটা ইন্টারেস্টের উপর ব্লগ অনেকে লিখেছে, আবার হয়তো কেউই লেখেনি। তার মানে কার্ডিনালিটিটা কি? একটা ইন্টারেস্ট আর ব্লগের কার্ডিনালিটা কী দাঁড়ালো? তার মানে 0 to many, রাইট? ইন্টারেস্ট আর ব্লগের মধ্যে কার্ডিনালিটি দাঁড়ালো 0 to many, কারণ একটা ইন্টারেস্টের মধ্যে একটা ইন্টারেস্টকে নিয়ে ব্লগ অনেকে লিখতে পারে বা কেউ না লিখতে পারে। আর উল্টোটা যদি বলিস, একটা পার্টিকুলার অবশ্যই একটা স্ট্রিক্টলি ওয়ান ইন্টারেস্টেড হবে। এমন তো হতে পারে না যে একটা ব্লগ 5খানা ইন্টারেস্ট নিয়ে আমি লিখেছি বা কেউ একজন লিখেছে, সেটা কখনোই সম্ভব নয়। তার মানে একটা ব্লগ স্ট্রিক্টলি ওয়ান ইন্টারেস্টেডই হতে পারে। 1 to many, 0 to many এটা হতেই পারে না কখনো, কারণ যখন একটা ব্লগ আছে তখন সেটা অবশ্যই কোনো একটা ইন্টারেস্ট নেই, তাহলে 0 তো কোনো সময় হবেই না, 1 মিনিমাম হবে। আর 1 to many হবে না কেন? কারণ একটা ব্লগ যখন আমি লিখেছি সেটা নিশ্চয়ই 4টে ইন্টারেস্ট নিয়ে সম্ভব না লেখা। তার মানে ব্লগ আর ইন্টারেস্টের মধ্যে কার্ডিনালিটি হচ্ছে স্ট্রিক্টলি 1। আচ্ছা, এবার আসি ইউজার আর ব্লগের মধ্যে রিলেশনশিপে। ফার্স্ট রিলেশনশিপ হচ্ছে ইউজার কি করে, ইউজার রাইটস ব্লগ, তাই তো?
ইউজার রাইটস ব্লক, বেশি পাশে চলে গেল, বুঝতে পারছিস না? ইউজার রাইটস ব্লক, তাহলে ইউজার রাইটস ব্লক কার্ডিনালিটি কী হবে? একটা ইউজার অনেকগুলো ব্লগ লিখতে পারে, আবার ব্লগ নাও লিখতে পারে, তাই না? আমি সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আছি বলে আমাকে ব্লগ লিখতে হবে এটা তো কোনো কন্ডিশন নয়। তাহলে একটা ইউজার 0খানা ব্লগ লিখতে পারে, আবার মেনিও লিখতে পারে, তার মানে 0 to many, তাই তো? একটা ইউজার 0 ব্লগ লিখতে পারে অনেক, আবার নাও লিখতে পারে, তাই 0 to many। উল্টোটা যদি বলি, একটা ব্লগ কি অনেকগুলো ইউজার লিখতে পারে? পার্টিকুলার একটা ব্লগ না, একটা ব্লগ, পার্টিকুলার একটা ব্লগ নিশ্চয়ই কোনো একটাই ইউজারের হবে, তাহলে কোনো একটা স্ট্রিক্টলি 1 ইউজারেরই হবে। একটা পার্টিকুলার ব্লগ কোনো একটা স্ট্রিক্টলি 1 ইউজারেরই হবে যে রাইট করেছে, কি তাই তো? আচ্ছা, তাহলে নেক্সট কাজ কি করতে পারে ও? একটা ইউজার ক্যান রিড, তাহলে রিডস, ইউজার রিডস ব্লগ, এটা একটা রিলেশনশিপ ইউজারের সঙ্গে ব্লগের, ইউজার রিডস ব্লগ। তো ইউজার রিডস ব্লগ রিলেশনশিপে যদি কার্ডিনালিটি বসাই, ইউজার অনেকগুলো ব্লগ রিড করতে পারে, আবার কোনো ব্লগ না রিড নাও করতে পারে, তাই না? একটা ইউজার অনেকগুলো ব্লগ রিড করতে পারে, আবার কোনো ব্লগ রিড নাও করতে পারে, তাহলে আমি 0 to many দেব, কারণ যদি কোনো ব্লগ রিড না করে তাহলে 0, যদি অনেকগুলো রিড করে তাহলে many। তাহলে একটা ইউজার 0খানা ব্লগ রিড করতে পারে, আবার মেনি ব্লগও রিড করতে পারে, তাই জন্য কার্ডিনালিটি কী হলো? 0 to many। একটা ব্লগ একটা ইউজার রিড করতে পারে, অনেকগুলো ইউজার রিড করতে পারে, আবার কেউ না রিড করতে পারে। ধর কোনো একটা পার্টিকুলার ব্লগ অনেকগুলো ইউজার রিড করতে পারে, আবার কেউ না রিড করতে পারে, তার মানে 0 to many, 0 to many। ক্লিয়ার? আচ্ছা, আর কি করতে পারে? কমেন্ট করতে পারে, তাই না? কমেন্টস একটা রিলেশনশিপ হতে পারে ইউজার আর ব্লগের মধ্যে। ইউজার কমেন্ট করতে পারে কোনো একটা ব্লগে, আচ্ছা, তাহলে ইউজার কমেন্টস করতে পারে কোনো একটা ব্লগে, আবার এই কমেন্টসের জন্য আমি কমেন্ট বলে একটা কি বানাতে পারি? একটা এন্টিটি বানাতে পারি কমেন্ট বলে। ইউজার করছে কমেন্ট, কারণ ইউজারের সঙ্গে কমেন্টের সম্পর্ক কি? ইউজারের সঙ্গে ইউজার এন্টিটির সঙ্গে কমেন্ট এন্টিটির সম্পর্ক কি? ইউজার কমেন্টস। আচ্ছা, কমেন্টের সঙ্গে ব্লগের সম্পর্ক কি? যে কমেন্ট এন্টিটির সঙ্গে ব্লগ হচ্ছে কমেন্টস সম্পর্ক দিয়ে জুড়ে আছে, আর ইউজারের সঙ্গে ব্লগের যে রিলেশনশিপ সেটা হচ্ছে কমেন্টস, কারণ ইউজার ব্লগে কমেন্ট করতে পারে। তার মানে এটা দেখ, একটা, দুটো, তিনটে এন্টিটি দিয়ে আমার একটা রিলেশনশিপ। সেটা কি আমার বল? সেটা আমার হচ্ছে কি বলে ওটাকে? টার্নারি বলে কি, তাই না? তিনটে এন্টিটি যখন একটা রিলেশনশিপে থাকে সেটাকে আমি টার্নারি রিলেশনশিপ বলি। তাহলে এখানে আমি একটা টার্নারি রিলেশনশিপ দেখিয়েছি। এবার তাহলে কার্ডিনালিটা বার করতে হবে। আচ্ছা, ইউজার আর ব্লগের মধ্যে দেখি, ইউজার আর ব্লগের মধ্যে একটা ইউজার কোনো একটা কমেন্ট কোনো একটা পার্টিকুলার ব্লগে করতে পারে, তাই তো? ভালো করে বোঝ, এখানে কিন্তু আমাকে ইউজার আর কমেন্ট, দেখ এটা কিন্তু একটা টার্নারি রিলেশনশিপ। তাহলে যদি আমি কার্ডিনালিটি বার করি, কোনো একটা কার্ডিনালিটি বার করলে আমাকে কিন্তু দুটো এন্টিটি নিয়ে ব্যাপারটা ভাবতে হবে।
মানে ব্লগের যদি আমি কার্ডিনালিটি মানে ক্যালকুলেট করি, তাহলে আমাকে ইউজার আর কমেন্ট নিয়ে ভাবতে হবে। যদি কমেন্টের কার্ডিনালিটি বার করি তাহলে ইউজার আর ব্লগ নিয়ে ভাববো, যদি ইউজারের কার্ডিনালিটি বার করি তাহলে কমেন্ট আর ব্লগ নিয়ে ভাববো, কারণ দুটো এন্টিটিকে নিয়ে আমি আরেকটার কার্ডিনালিটি বার করব। তাহলে আগে যদি ব্লগের কার্ডিনালিটি বার করতে চাই আমি, তাহলে দেখ কী দাঁড়াচ্ছে, ইউজার কমেন্টস অন, একটা ইউজারের একটা কমেন্ট পার্টিকুলার একটা ব্লগে হতে পারে, তাই তো? একটা ইউজারের একটা কমেন্ট একটা ব্লগেই হতে পারে, তাহলে স্ট্রিক্টলি ওয়ান। এবার ধর ইউজার আর ব্লগ, একটা ইউজার একটা ব্লগে কতগুলো কমেন্ট করতে পারে? অনেকগুলো কমেন্ট করতে পারে, নাও করতে পারে। একটা ইউজার একটা ব্লগে অনেকগুলো কমেন্ট করতে পারে, নাও করতে পারে, তাহলে 0 to many। আর কমেন্ট আর ব্লগ নিয়ে ভাবি, একটা কমেন্ট একটা ব্লগে পার্টিকুলার একটা ইউজারের হতে পারে, তোর কোনো একটা ব্লগের কোনো একটা পার্টিকুলার কমেন্ট কি অনেকগুলো ইউজারের হতে পারে? না, কোনো একটা ইউজারেরই হতে পারে। একটা ব্লগে অনেকগুলো কমেন্ট আসতে পারে, বাট প্রত্যেকটা কমেন্ট তো কোনো একটা না একটা ইউজারের, তাই না? একটা কমেন্ট 10টা ইউজারের তো হতে পারে না। তাই জন্য একটা ব্লগের পার্টিকুলার একটা কমেন্ট কোনো স্ট্রিক্টলি 1 ইউজারেরই হতে পারে। দেখ, তাহলে আমরা এটা কমপ্লিট করে ফেলেছি। ইয়ার ডায়াগ্রামটা খুবই ইজি। তাহলে এই হলো আমার ইয়ার ডায়াগ্রাম। ইউজার প্রোফাইল, আচ্ছা একটা জিনিস মিশে গেছে, প্রোফাইলটা কিন্তু আমার উইক এন্টিটি। কেন? কারণ প্রোফাইলটা কার উপর ডিপেন্ডেন্ট? ইউজারের উপরে। এটা আমি উইক এন্টিটি বোঝানোর জন্য বুঝিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি। যদি ইউজারের আইডি থাকে তাহলেই প্রোফাইল থাকবে, যদি ইউজার আইডি না থাকে তাহলে কি প্রোফাইল থাকবে? থাকবে না, কারণ প্রোফাইলটা পুরোপুরি ডিপেন্ডেন্ট অন ইউজার আইডি। ইউজার আইডি ক্রিয়েট হয়, তারপর তার জন্য প্রোফাইল তৈরি করা হয়। প্রোফাইল আছে বাট ইউজার আইডি নেই, এটা সম্ভব নয়। তাই জন্য প্রোফাইলটা হচ্ছে একটা উইক এন্টিটি। তো উইক এন্টিটি যদি তোর কাছে থাকে, তোর ইয়ার ডায়াগ্রামে থাকে, সেটাও কিন্তু তোকে বলে দিতে হবে বা এইভাবে মার্ক করে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল ইয়ার ডায়াগ্রাম।